দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তাদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেলের প্রস্তাবনা সামনে এসেছে। ২০১৫ সালের সর্বশেষ পে স্কেলের পর গত ১০ বছরে দেশের অর্থনীতি ও জীবনযাত্রা এসেছে বিশাল পরিবর্তন। মুদ্রাস্ফীতি আর আকাশচুম্বী বাজার দরের চাপে সরকার চাকুরিজীবীদের নাভিশ্বাস ওঠার অবস্থায় এই নতুন পে স্কেল কতটা স্বস্তি দিতে পারবে, আজ আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রস্তাবিত এই স্কেলের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল বেতন বৃদ্ধির হার। প্রস্তাবনা অনুযায়ী ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে প্রায় ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। অর্থাৎ নিম্ন স্তরের কর্মচারীদের বেতন প্রায় ১৪২% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর বাইরেও চিকিৎসা ভাতা ১,৫০০ থেকে বাড়িয়ে ৫,০০০ টাকা এবং যাতায়াত ভাতা ও বাড়ি ভাড়ার ক্ষেত্রেও বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বর্তমান বাজারের সঙ্গে এই বৃদ্ধি কতটা যৌক্তিক। গত ১০ বছরে চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের দাম গড়ে ১০০ থেকে ১৫০% বেড়েছে। একজন সাধারণ কর্মচারীর জন্য বর্তমান বাজারে ২০,০০০ টাকা মূল বেতনের খুব বেশি মনে হলেও বাস্তবতা ভিন্ন। ঢাকা বা বড় শহরগুলোতে বাসা ভাড়া, সন্তানদের শিক্ষা এবং চিকিৎসার ব্যয় মেটানোর পর এই ২০,০০০ টাকা দিয়ে মাস শেষে সঞ্চয় করা প্রায় অসম্ভব। তাই এই বৃদ্ধিকে কোনোভাবেই অতিরিক্ত বলা যায় না, বরং এটি জীবনযাত্রার নিম্নতম মান বজায় রাখার একটি প্রচেষ্টা মাত্র। নতুন এই পে স্কেলে বৈষম্য কমানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আগে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের যে বিশাল ব্যবধান ছিল ২০ গ্রেড, তা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। তবে মুদ্রাস্ফীতির বাজারে এই বিপুল পরিমাণ টাকা যখন বাজারে ঢুকবে, তখন দ্রব্যমূল্য আরও বাড়ার আশঙ্কাও থেকে যায়। অর্থনীতিবিদদের মতে বেতন বৃদ্ধির পাশাপাশি যদি বাজার নিয়ন্ত্রণ এবং মুদ্রাস্ফীতি কমানোর কঠোর পদক্ষেপ না দেওয়া হয়, তবে এই বাড়তি বেতন দিন শেষে সাধারণ কর্মচারীদের পকেটে থাকবে না, তা চলে যাবে নিত্য পণ্যের বাড়তি দাম মেটাতেই। নবম পে স্কেল সরকারি চাকুরিজীবীদের জন্য একটি বড় আশার আলো। এটি বাস্তবায়িত হলে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি আসবে। তবে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে এই বিপুল পরিমাণ ব্যয়ভার বহন করা এবং একই সঙ্গে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখা। বেতন বাড়লেই কি সুখ আসবে, নাকি বাজার সিন্ডিকেটের কবলে পড়ে তা ম্লান হয়ে যাবে, তা সময়ই বলে দেবে।